আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকেও সকালের নাস্তাটা করে নেব। আর আজকে সকালের নাস্তায় শুধু ডিম সিদ্ধ খাবো, মানে অন্য কিছু খাবো না, শুধু ডিম সিদ্ধটাই খাবো। তো এখানে যে 2টা ডিম বসিয়ে দিয়েছি, আমি একটা খাবো আর আমার ছোট ছেলেকে একটা খাওয়াবো। এই তো ডিমটা সিদ্ধ খেয়ে নিলাম। তারপরে হলো এখানে আয়নের বাবা চলে আসছে। উনি হলো আমার গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে, তো ওই স্ট্যান্ডটাই আমাকে ঠিক করে দিচ্ছে। উনি বলতেছিল যে এটা নাকি সুপার গ্লু দিয়ে লাগালেই হবে। তো তারপরে যে একটা সুপার গ্লু নিয়ে আসছে, তো এরপর আমার এটা লাগিয়ে দিয়েছে। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, তো আমি স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করেছি, তো একদম আগের মতোই হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে না এটা যে ভাঙা ছিল। তো কিছুক্ষণ এটাকে শুকাতে দিয়েছিলাম, তারপরে আমি স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করেছি। তো এখন হলো আমি এই যে আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। এটা হলো আমার ছেলের রুম। তো ওর রুমের চাদর একদম বেহাল অবস্থা হয়ে থাকে সকালে। তো এই যে ঘরটা গুছিয়ে নিলাম। আর এই যে দেখতে পারতেছেন একটা পাতলা কম্বল, তো এটা সবসময় নিয়েই শোবে, শুধু শুধু শরীরে তো দেয়ই না, মানে এটা সাথে থাকতে হবে। তো এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। এখন হলো আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিই। তো জামা কাপড়গুলো ধুতে ধুতে আমি বাকি কাজগুলো করে নেব। ইদানিং দেখছি যে ওয়াশিং মেশিনে যে গেঞ্জি কাপড়ের জামা কাপড়গুলো আছে, ওইগুলো ধুলে দেখা যায় একটু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো এই জন্য আমি হাতে ধোয়ার চেষ্টা করি। যেমন দেখা যায় আমার হাজব্যান্ডের গেঞ্জি বা আমার ছেলেদের গেঞ্জি, তো ওইগুলো আমি একটু হাতেই ধোয়ার চেষ্টা করি। তো এখন আমি মেশিনটা চালু করে দিয়ে চলে আসলাম আমি কেক বানানোর জন্য। তো আমার কেকটা বানাতে হবে, তো কেকটার জন্য আমি এখন কেকের বেসটা রেডি করে নেব। তো এই জন্য আমি এখন সুন্দর করে কেকের বেস তৈরি করার জন্য যা যা লাগে করে নিচ্ছি। আর এখানে হলো আমি কিছু চকলেট টপারও বানিয়ে নিলাম, কারণ কেকের উপরে ডিজাইন চকলেট টপার দিয়ে বানানো হবে। তো এই যে আমি চকলেট টপার 4টা বানিয়েছি, তো আমার লাগবে 3টা। তো একটা হলো আমার ছেলের জন্য বানিয়েছি, মানে ও সবসময় একটা ওর লাগে, তো এই জন্য বানিয়ে রাখি। তো আমি খেয়াল করিনি, মানে আমি ফ্রিজে রেখেছিলাম চকলেট টপারগুলো। তো সে ঠিকই খেয়াল করেছে আমি মানে কোথায় রেখেছি। তো কিছুক্ষণ পরে এসে দেখি আমার মানে ফ্রিজে চকলেট টপারগুলো নেই, মানে খেয়ে ফেলছে। তো এটা আবার আমার কষ্ট করে বানাতে হয়েছে, মানে এই অবস্থা নিয়ে আমার এই বিজনেসের কাজগুলো করতে হয়। তো তারপরে আবারও আমি চকলেট টপারগুলো বানিয়ে নিলাম, কি আর করবো, বাচ্চা মানুষ। তো এখন হলো এই যে আমি কেকের বেসটা বানিয়ে নিচ্ছি। তো আমি ডিমগুলোকে ফর্ম বানিয়ে নিয়েছিলাম, এরপরে হলো যে শুকনো উপকরণগুলো ওইটার সাথে মিক্স করে নিলাম। তো এখন হলো আমি কেকটা বসিয়ে দেব। তো কেকের অর্ডার আসে, মাঝে মাঝেই আসে, তো আবার দেখা যায় অনেক সময় একসাথেও 2টা 3টা কেকের কাজও করতে হয়। তো আমি বেশি একটা চাপ নিই না, কারণ আমি যতটুকুই কাজ করি একটু রিল্যাক্সভাবে কাজ করার চেষ্টা করি, মানে অল্প অল্প অর্ডারই নেই। তো এরপরে হলো এখানে আয়নের বাবা চলে আসছে। এখানে উনি বলতেছিল দেখো তোমার জন্য আচার নিয়ে আসছি। তো আমি তো রান্নাবান্না রেখেই চলে আসছি, মানে আচার খাবো। আর এই আচারগুলো আমার এত পছন্দ, মানে এই যে মামাটা আচার সেল করে ওনার আচারগুলো এত ইয়ামি। তো এই যে প্রথমেই দেখতে পেলেন যে আচারটা আমি নামালাম, ওইটা হলো নাম পাগলা পানি। আর এখানে আছে 3টা মিক্স আচার আর একটা আছে চালতার আচার। তো এই যে 5টা আচার। তো আমি তো পাগলা পানিটাই খাবো, তো এই যে বারবার দেখিয়ে দিচ্ছিলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষে এখন আবার কেকের কাজ করতে চলে আসলাম। তো অফ ক্যামেরায় আমি হলো কেকের ক্রাম কোটিং ফাইনাল কোটিং দিয়ে নিয়েছি। এখন হলো আমি কেকের ডেকোরেশনটা করে নেব, আর ডেকোরেশনটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এখানে কেকটার উপরে একদম চকলেটের কাজ ছিল, মানে চকলেটের ডেকোরেশন। এই কেকটা আমার এ নিয়ে 4বার করা হলো, মানে এই কেকটা অনেক ডিমান্ডিং একটা কেক, আমার পেজের অনেক ভালো সেল হয়। তো আমার কাছে অনেক ভালো লাগে এই ডিজাইনটা। তো এখন হলো আমি যে চকলেটের ডিজাইনটা করে নিচ্ছি। শখে শখে কেক বানানো শেখা, কারো কাছ থেকে হাতে কলমে শিখিনি। তারপরও মানে আলহামদুলিল্লাহ আমার কেকের কোয়ালিটি, কেকের ডিজাইন সবাই অনেক বেশি পছন্দ করে। আর শখে শখে কেক বানানোটা শিখেছি আলহামদুলিল্লাহ, এখন এটা নিয়ে আমি বিজনেসও করছি। সবাই দোয়া করবেন। তো এই যে এখন আমি চকলেটের ডেকোরেশনটা করে নিয়েছি, এরপরে হলো আমি উপরের ডিজাইনটা করে নেব। তো এখন হলো আমি পাইপিং ব্যাগে একটু ক্রিম নিয়ে নিয়েছি, আর এখানে একটু ফুলের মতো ডিজাইন করে দিচ্ছি। এরপরে হলো আমি মাঝখান থেকে একটা একটা করে যে চকলেটগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর লাগতেছে, মানে আস্তে আস্তে গর্জিয়াস হয়ে যাচ্ছে।
তো এখন এখানে সাইডটা দিয়ে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিব। তো এরপরে নামটা বসিয়ে দিলে আমার কেকটা রেডি হয়ে যাবে। তো আমি নামটা একটু পরে বসাবো, কারণ নামটা আমি ফন্ডেন্ট দিয়ে বানাতে হবে। এই তো আমার কেকের ফাইনাল লুকটা এরকম হয়েছে। তো আমার কেকটা বানানো রেডি। তো কেকটা বানাতে বানাতে আমার একটা পার্সেল এসেছিলো। তো এটা হলো আমার হাজব্যান্ড অর্ডার করেছে। তো হঠাৎ করে পার্সেলটা আসলো, তো চিন্তা করলাম এটা আনপ্যাকিং করে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার ছেলে হলো এখানে খুলতেছে এটাকে। তো এটা হলো একটা ফ্যান, এটা আরেক পিস আমার ঘরে আছে। তো এটা আমি অর্ডার করেছি হলো আমার মায়ের জন্য। এটা দেখা যায় অনেক উপকারী একটা ফ্যান আমার কাছে মনে হয়। যখন অনেক গরম লাগে রান্নাঘরে, তখন এটা ঘাড়ের উপর দিয়ে দিয়ে তারপরে হলো কাজ করলে অনেকটাই ভালো লাগে। তো এই জন্যই আমারটা আমার ভালো লেগেছে, মনে হলো যে মাকে একটা কিনে দিই। মা অনেক গরমে কষ্ট পায়, তো মাকেও এটা কিনে দিলাম। তো ওইটাই চলে আসছে, যখন বাসায় যাব তখন নিয়ে যাব। তো হঠাৎ করে দেখলাম আসরের পরে একটু বৃষ্টি শুরু হয়েছে, একটু না, অনেকই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি দেখে মন চাচ্ছিল যে ঝালমুড়ি খাবো। তো এখন আর কোথায় ঝালমুড়ি পাবো। তো আজকে ঘরে কিভাবে ঝালমুড়িওয়ালার ঝালমুড়ি মামাদের থেকে বেশি মজা করে ঝালমুড়ি বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একটু একটু যখন বৃষ্টি হচ্ছিলো তখন আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে। ওই দোকান থেকে হলো মুড়ি আর চানাচুর নিয়ে আসছে। আর এখন হলো আমি ঝালমুড়ির যে মশলাটা, ওই মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি আদা রসুনের বাটা। এরপরে হলো আমি একটু পানি দিয়ে হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে, এরপরে আমার যে ঘরে বানানো গরমের মশলার গুঁড়ো আর হলো একটু ম্যাগি মশলা দিয়েছিলাম। তো এত মজা হয়েছিল মুড়িটা, কি বলবো। আর এখানে আমি কিন্তু সরিষার তেলটা ইউজ করেছি। তো এরপরে এই যে আমার মুড়িটা মাখা শেষ, আর এখন হলো আমরা এটাকে মজা করে খাবো। তো সত্যি কথা এত মজা হয়েছিল, অনেক ভালো লেগেছে। আমার হাজব্যান্ড, আমার ছেলেও অনেক পছন্দ করে খেয়েছে। একদম ঝালঝাল একটা ঝালমুড়ি হয়েছিল। এরপর হলো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আর বৃষ্টি নেই, বৃষ্টি চলে গিয়েছে। এখন আমি আমার সন্ধ্যার কাজগুলো করে নেব। তো এখানে আনের বাবা হলো 5 কেজি আটা এনেছে। তো আমাদের যে দোকান ওইখানে হলো এরকম বড় আটার যে বস্তা আছে, ওইগুলো যখন খুলে তখন আয়নের বাবা একসাথে বেশি করে আটা নিয়ে আসে। তো এই আটাগুলো খুবই ভালো। এখানে 5 কেজি আটা নিয়ে আসছে, আর আমি এখানে রুটি বানাতে বসে পড়েছি। আমরা এখন যেহেতু নিয়মিত রুটি খাচ্ছি, তো আটাটা আমাদের ঘরে লাগে। তো এই যে এখন আমি একটু বেশি করে রুটি বানিয়ে রাখি। আমি ফ্রোজেন যে রুটিগুলো বানিয়ে রাখি ওইটাই আজকে বানিয়ে নিচ্ছি। আমার রুটি শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমি প্রায় 28টা রুটি বানিয়েছি। তো এটা দিয়ে আমার কয়েকদিনই চলে যাবে, আর কষ্ট হবে না। তো একদিন কষ্ট করে 3-4 দিন একটু বসে বসে খাবো আর কি। তো অনেক কথাই বললাম, আপনাদের সাথে একটা কথা বলতে ভুলেই গিয়েছি। তো এই কথাটা আমি সবসময় ভুলেই যাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই তো আপনাদের কাছে এতটুকুই চাওয়া, আর আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসব। তো এই তো বকবক করতে করতে এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এখানে 28টা রুটি বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, তবে একদিন বানিয়ে 3-4 দিনের মতো খেতে পারবো, সেটা চিন্তা করি কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না। তো আজকে অনেক কাজই করেছি, কেকের কাজ করেছি, এরপরে হলো ঘরের কাজ তো আছেই, এরপরে হলো এখানে আবার এই যে ফ্রোজেন যে রুটিগুলো এগুলো বানাচ্ছি। তো কাজ, আমরা মেয়ে মানুষ, আমাদের তো কাজ করতেই হবে। তো এখনকার যুগে কিন্তু এরকম ফ্রোজেন সব খাবার পাওয়া যায়, ফ্রোজেন যে রুটিগুলো সেটাও পাওয়া যায়। তো আমরা কোনো সময় আমি এরকম ফ্রোজেন রুটি কিনে এনে খাবো এটা চিন্তাই করিনি, কারণ এইগুলো যেহেতু আমরা বানাতেই পারি, এটা কেন কিনে এনে খাবো। তো এটা বানিয়ে রেখে দেব। তো কতটুকু আর কষ্ট হয়, এটা কিনে কেন খাবো। তো কখনোই আমার এরকম কিনা খাবারগুলো রেখে দিয়ে খেতে পছন্দ না। আমারটা আমি বানিয়ে তারপর রেখে খাবো। তো আমি অনেক কিছুই সমুচা, তারপরে সিঙ্গারা, রোল এগুলো বানিয়ে ডিপ করে রেখে দেই, যখন ইচ্ছা তখন আর কি ভেজে খাওয়ার জন্য আর কি রেখে দেই। তো এগুলো কিনে এনে খাবো সেটা কখনোই চিন্তা করি না, নিজে পারি তো তাই আর কি, কেন কিনে খাবো। আছে অনেক আপুরা যারা একটু না পারে আর কি, নতুন নতুন সংসার শুরু হয়েছে, তারা হয়তো বা এগুলো কিনে এনে খায়। এই তো রুটিগুলোকে আমি বানিয়ে নিয়েছি, এখন একটু তাওয়ায় ছেঁকে নিচ্ছি, হালকা পরিমাণে, যেহেতু এগুলোকে ফ্রোজেন করব। তো একটু ছেঁকে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।